আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিন আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। তো ইতিমধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সম্পূর্ণ কাজ আপলোড করেছি। যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আগের ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্ট একটা দেওয়া থাকবে জব কোর্স নামে, ওইখানে ক্লিক করলে পরে সব ভিডিওগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গুরুত্বপূর্ণ 10টি কিবোর্ড শর্টকাট। তো কথা না পারে চলুন আমরা শুরু করি আজকে ক্লাস। কন্ট্রোল এ তো হচ্ছে অল সিলেক্ট মানে ডকুমেন্টের সবগুলো লেখাকে একবারে সিলেক্ট করা। কন্ট্রোল বি তো হচ্ছে বোল্ড মানে ডকুমেন্টের লেখাকে মোটা করা। আর এটা করতে হলে পরে অবশ্যই আমাদের লেখাটা সিলেক্ট করতে হবে, তারপর বোল্ড করতে হবে। কন্ট্রোল সি তো হচ্ছে কপি, অর্থাৎ আমরা যে কাজগুলো করেছি যদি ওইগুলো আমরা সেম টু সেম কোথাও ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কন্ট্রোল সি দ্বারা কপি করতে পারবো। কন্ট্রোল এক্স হচ্ছে কাট, অর্থাৎ যদি আমরা ডকুমেন্টের কোনো লেখাকে স্থানান্তর করতে চাই, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে যাই সেক্ষেত্রে কাট করব। কন্ট্রোল ভি তো হচ্ছে পেস্ট মানে কপি বা কাট কিন্তু লেখাকে যদি কোথাও আমরা স্থাপন করতে চাই সেক্ষেত্রে পেস্ট করব। কন্ট্রোল জি তো হচ্ছে ফন্ট ডায়ালগ বক্সে এসে আমরা লেখার সাইজ এবং লেখার স্টাইল পরিবর্তন করতে পারবো। কন্ট্রোল ই তো হচ্ছে ডকুমেন্টে লেখাকে মাঝামাঝি নিয়ে আসা, অর্থাৎ আমরা লেখাটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল ই প্রেস করলে মাঝামাঝি চলে আসবে। কন্ট্রোল এফ তো হচ্ছে ফাইন্ড হচ্ছে ডকুমেন্ট থেকে কোনো ওয়ার্ড খুঁজে বের করা। কন্ট্রোল জি তো হচ্ছে গো টুর কাছে অতি দ্রুত কোনো পেজে বা লাইনে ফিরে আসা। সেক্ষেত্রে আমরা কী করতে কন্ট্রোল জি দিলে পর আমরা চলে আসবো। কন্ট্রোল এইচ তো হচ্ছে রিপ্লেসের কাছে ডকুমেন্টে কোনো লেখা পরিবর্তন বা প্রতিস্থাপন, মানে